নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। কুণ্ডলীর বা ছকের দশম এবং সপ্তম ঘর নিয়ে আজকে আলোচনা করব। কেন জানো? কেন অনেকেই আমাকে বলে যে দাদা দশম ঘরটা নিয়ে একটু আলোচনা করবে, দাদা সপ্তম ঘর নিয়ে। আমি বলি আমি 12টা ঘর নিয়ে আলোচনা করব, কিন্তু এক একটা ঘরের না অনেক বিশেষত্ব থাকে। দশম সপ্তম ঘরের অনেক একটা বিশেষত্ব আছে, কেন মানুষের জীবনে ম্যাক্সিমামটাই দশম সপ্তম ঘরকে ঘিরে নিয়ে। তো আজকে যারা আমার অনুষ্ঠান দেখছো কলকাতা থেকে বা পার্শ্ববর্তী রাজ্য থেকে বা বিদেশ থেকে, বহু বিদেশের জয়দেব শাস্ত্রী প্রোগ্রাম অনেকেই দেখে, তারা ফোন করে, কমেন্টস করে এবং একটা কথাই বলে যে তুমি যে তথ্যগুলি দাও সেই তথ্যগুলি একটু আলাদা, একটু অন্যরকম, এত ডিটেলসে কেউ বলে। তো আমি একটা কথাই বলবো, আমি বলতে চাই, আমি জানাতে চাই, কারণ আমি এই সাবজেক্টটিকে ভালোবাসি। এই সাবজেক্ট, এই বিষয়টাকে নিয়ে অনেক অনেক রিসার্চ করি, অনেক খোঁজ চলে আমার। জ্যোতিষ শাস্ত্রটা অনেক দামি, সমুদ্রের মতো, সমুদ্রের ঠাই পাওয়া যায় না, সমুদ্রের গভীরতা আজও পর্যন্ত মাপা যায়নি, তেমনি জ্যোতিষশাস্ত্রের গভীরতা আজও পর্যন্ত মাপা যায়নি। তাই আমি এই গভীরতা মাপার চেষ্টাই করি। জানি না কবে পারবো গভীরতা মাপতে, তাই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকে বলবো দশম এবং সপ্তম ঘর নিয়ে। কুণ্ডলীর দশম এবং সপ্তম ঘর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলির প্রতিটি ঘর জীবনের নির্দিষ্ট দিক নির্দেশ করে এবং সঠিকভাবে বিশ্লেষণ করলে একজন ব্যক্তির পেশা, সম্পর্ক, বিবাহ এবং সামাজিক অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। আজ বিস্তারিত আলোচনা করব দশম ঘর, কর্মা ভাবা বা পেশার ঘর। প্রতীক ও গুরুত্ব নিয়ে আমি বলবো। প্রথমে দশম ঘরকে কর্মভবন বা পেশার ঘর বলা হয়। এটি কর্মজীবন বা পেশাগত সাফল্য, সামাজিক অবস্থান এবং খ্যাতি নির্দেশ করে। এটি জীবনের সেই দিকগুলি দেখায় যা একজন ব্যক্তিকে সমাজে পরিচিতি এবং মর্যাদা প্রদান করে। দশম ঘরের মাধ্যমে জানা যায় পেশাগত ক্ষেত্র এবং চাকরি, ব্যবসায় সাফল্য, কর্মস্থলে দায়িত্ব এবং সাফল্যের স্তর, জীবনের লক্ষ্য এবং সামাজিক অবদান, উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রশাসনিক ক্ষমতা। বুঝতে পারলে কত কিছু জানা যায়। কর্মস্থলের সম্মান এবং খ্যাতি জানা যায়, মানে কত কিছু জানা যায় একটি ঘর থেকে। ঘরের প্রভাব, ঘরের প্রভাব সূর্য দিয়ে আমি বলি, ঘরের প্রভাব সূর্য নেতৃত্ব, গুণ, উচ্চ পদ এবং সম্মান এনে দেয়। চন্দ্রর প্রভাব আবেগপ্রবণ কাজ, সেবা বা সমাজ কল্যাণমূলক পেশায় সাফল্য। শনি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে সাফল্য। বুধ যোগাযোগ, ব্যবসা এবং বুদ্ধিভিত্তিক পেশায় সাফল্য। বৃহস্পতি শিক্ষাগত পেশা, আইনজীবী এবং আধ্যাত্মিক পেশায় সাফল্য। বুঝতে পারলে? এবার রাহু ও কেতুর পেশাগত ক্ষেত্রে অপ্রত্যাশিত উত্থান বা বাধা সৃষ্টি করতে পারে। এবার বলি রাশির প্রভাব। রাশি মেষ বা সিংহ রাশি নেতৃত্ব এবং প্রশাসনিক পেশা। বৃষ বা মকর রাশি ধন সম্পদ এবং স্থায়ী পেশা। বুঝতে পারলেন?
মিথুন বা কন্যা রাশি যোগাযোগ, ব্যবসা, লেখালেখি বা শিক্ষাক্ষেত্র। কর্কট বা মীন রাশি সেবা, স্বাস্থ্য বা সামাজিক কল্যাণমূলক পেশা। তুলা বা ধনু রাশি ন্যায় বিচার, আইনি ক্ষেত্র বা ধর্মীয় কাজ। বুঝতে পারলে? এবার বলে দিই, কারণ এবার যদি না বলি তোমরা বলবে দাদা প্রতিকার তো বললে না। হ্যাঁ, দশম ঘরের গ্রহ যদি দুর্বল হয়, দুর্বল হলে গ্রহ বিশেষের প্রতিকার যেমন মন্ত্র জপ, রত্ন ধারণ এবং দান করার পরামর্শ দেওয়া হয়। কারণ আমরা দিয়ে থাকি পরামর্শ। সাফল্যের জন্য নিয়মিত ধ্যান করো এবং প্রতিদিন সকালে রবি সূর্যের দিকে প্রণাম করো এবং রবির প্রণাম মন্ত্র পাঠ করো। সপ্তম ঘরের কথা বলি, কি বলবো? সপ্তম ঘরের কথা, বিবাহের ঘর। সপ্তম ঘরকে কালত্র ভবন বলা হয়, যা বিবাহ, জীবনসঙ্গী, সম্পর্ক এবং দাম্পত্য জীবনের প্রতীক। এটি সম্পর্ক, সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং প্রেম জীবনের বিষয় নির্দেশ করে। বুঝতে পারলে? সপ্তম ঘরের মাধ্যমে জানা যায় জীবনসঙ্গীর চরিত্র, আচরণ এবং পেশা। আরও জানা যায় বিবাহের সময়কাল এবং সাফল্য। আরও জানা যায় বিবাহিত জীবনের সুখ ও শান্তি। আরও জানা যায় প্রেম জীবন এবং শারীরিক সম্পর্ক। আরও কি জানা যায়? ইচ্ছা করছে না জানতে? বলবো। জানা যায় ব্যবসায়িক অংশীদারিত্বের সাফল্য। আরও কি জানা যায়? ইচ্ছা করছে? আরো অনেক কিছু জানা যায়, শেষ হবে না। শর্টে বলি, এর গ্রহের প্রভাবটা কি? শুক্র প্রেমময় এবং রোমান্টিক বিবাহ, বিলাসিতাপূর্ণ জীবন। চন্দ্র আবেগপ্রবণ এবং যত্নশীল জীবনসঙ্গী। শনি দেরিতে বিবাহ তবে স্থায়িত্ব। রাহু আকস্মিক বিবাহ বা সম্পর্কে বাধা। যারা জ্যোতিষ নতুন নতুন শিখছো, যারা জ্যোতিষ সম্পর্কে একটু ধারণা রাখো, তাদের তো মোক্ষম দাবাই দিলাম এটা। কেতু সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি বা ত্যাগের মনোভাব। মঙ্গল জীবনে উত্তেজনা বা বিবাহিত জীবনে সংঘাতের সম্ভাবনা, মানে মাঙ্গলিক দোষ, এটাকে নিয়ে আমি বারংবার বলি। রাশির প্রভাব না বললে তো নয়। বৃষ বা তুলো রাশি প্রেমময় এবং শান্তিপূর্ণ বিবাহ। মেষ বা সিংহ রাশি সাহসী এবং শক্তিশালী সঙ্গী। 4টে বললাম। মীন বা কর্কট রাশি আবেগপ্রবণ এবং যত্নশীল জীবন সঙ্গী। 6টা হয়ে গেল। এবার বলি আর 2টো। কন্যা বা মকর রাশি ধৈর্যশীল এবং বাস্তববাদী সম্পর্ক। সপ্তম ঘরের সমস্যা বলবো, কি সমস্যা? সমাধানটাও বলি, সমস্যাও বলবো। যে সমস্যা বলে সে সমাধানও করে। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকলে শুক্র এবং চন্দ্রকে শক্তিশালী করা প্রয়োজন। পারিবারিক অশান্তি দূর করতে প্রতিদিন ওং শুং শুক্রায় নমঃ এই মন্ত্রটি জপ করো। জীবনে সুখী বিবাহিত জীবনে বজায় রাখতে প্রতিদিন গণেশ পূজা করো, দারুণ রেজাল্ট। দশম ও সপ্তম ঘরের সংযোগ প্রভাব নিয়ে যদি আলোচনা না করি তাহলে সব বৃথা। সপ্তম ও দশম ঘর সংযুক্ত হলে ব্যক্তির জীবন সঙ্গীর পেশা বা জীবন সঙ্গীর মাধ্যমে পেশাগত উন্নতি হতে পারে। বিবাহের পরে পেশাগত ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পেতে পারে। এবার যে কথাটা বলবো, দশম ঘরে সপ্তম ঘরের প্রভাব। দশম ঘরে সপ্তম ঘরের প্রভাব বুঝতে পারলে? আমার ঘরে তোমার ঘরের প্রভাব। পেশাগত ক্ষেত্রে জীবন সঙ্গীর ভূমিকা থাকতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় সফল হতে পারে। সপ্তম ঘরে দশম ঘরের প্রভাব জীবনে পেশা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। পেশার জন্য সম্পর্কের ত্যাগ করতে হতে পারে। আর কি জানবে? সবই বলে দিলাম। এইভাবেই জয়দেব শাস্ত্রী বলে, যাতে তোমরা বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো।
তাই তো বলি, অনুষ্ঠানটি যারা দেখো তারা একটু যদি মন দিয়ে দেখো, তারা অনেক কিছু জানতে পারবে। দেখবে আমি 1-2 লাইনে বলবো সম্পর্ক। দশম ঘর জীবনের পেশাগত সাফল্যের প্রতীক, আর সপ্তম ঘর সম্পর্ক এবং বিবাহের মানদণ্ড নির্ধারণ করে। এই 2 ঘরের মধ্যে সংযোগ থাকলে জীবনযাত্রা এবং পেশাগত ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়ে। জন্মকুণ্ডলীর এই 2 ঘরকে সঠিকভাবে বিশ্লেষণ করলে জীবন পথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্য নেওয়া এবং সঠিক প্রতিকার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা নিয়মিত আমার এই অনুষ্ঠানটি দেখেছো বা দেখো বা এখন দেখছো, তাদের সবাইকে বলবো, যারা দেখেনি তাদেরকে শেয়ার করো, আর কিছু নতুন কিছু জানতে হলে কমেন্টস করো। আর শেয়ার, কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে মিট করো। যে কোনো সমস্যার সমাধানে আছি আমি তোমাদের পাশে। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যেখানে তুমি দেখাতে চাইছো কন্ট্যাক্ট করো। জীবনে আমূল পরিবর্তন আনতে হলে তোমাকে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, এবং নিজে কতটা গুণী সেই বিষয় জানতে হলে এখনই আসতে হবে তোমার। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।